নমস্কার বন্ধুরা, আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়েছি মামুনি দিয়া চ্যানেলে। এই ব্লগটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লগ। তো আমরা চলে এসেছি সকাল সকাল সরস্বতী পুজোতে রেডি হয়ে। দেখতেই পাচ্ছ দিয়া শাড়ি পরে বসে আছে, মাথায় একটা ফ্লাওয়ার্স একটা ব্যান্ড পরে। তার পাশে দিয়ার ফ্রেন্ড, এইটা হচ্ছে আমার বরের বন্ধুর ওয়াইফ, সেও সেলফি তুলছে, সেলফি তুলতে সে ব্যস্ত। তো আমাকে তোমরা হয়তো সবাই দেখছো যে সরস্বতী পুজোর দিনকার এ কি মামুনি কুর্তি পরে বসে আছে কেন, মামুনি একটা শাড়ি পরেনি। তো শাড়ি পরবো ভেবেছিলাম, শাড়িটা রাখা ছিল পাশেই, পরবো। তো এটা যার পুজো সে বারবার ফোন করছিল, মানে আমার হাজব্যান্ডের তোমার দাদার বন্ধুদের পাড়ায় এটা পুজো, আমাদের পাড়ায় না। আমার দাদার বন্ধু ইনভাইট করেছিল পুজোতে আসার জন্যে, আমার হাজব্যান্ডের বন্ধু, তার জন্যে। তো সে বারবার ফোন করছে, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, ঠাকুরমশাই চলে আসবে, তোমরা পুজো জোগাড় করবে। তার জন্যে আমি তো, আমার হাজব্যান্ড এত তাড়াহুড়ো করছিল, ঠাকুরমশাই চলে আসবে, তাড়াতাড়ি চলো, অঞ্জলি দিতে পারবো না, তাড়াতাড়ি চলো। তার জন্য আমি কি করলাম, শাড়িটা রেখেই দিলাম। শাড়ি পরতে একটু সময় লাগে, যেহেতু শাড়ি পরি না, তো শাড়ি পরতে একটু সময় লাগে। একটু শাড়ি পরলে একটু ভালো করে একটু সাজুগুজু না করলে হয় না। কি বলছি, ঠিক কথা বলছি কি না বলো তোমরা? একটু শাড়ি পরলে একটু সাজুগুজু না হলে ভালো লাগে না। তার জন্যেই তো আমি দেখলাম ও এত তাড়া দিচ্ছে, আমি শাড়িটা ঠিকঠাক করে পরতেও পারবো না। তার জন্য আমি রেখেই দিলাম, থাক শাড়িটা পরবো না, অন্য দিন পরা যাবে কখনো। তাড়াহুড়ো করছে, তো আমি তার জন্য একটা গাউন, ইয়েলো কালারের গাউন বার করলাম। যেন সরস্বতী পুজো বেশিরভাগই ইয়েলো কালার পরে বা বাসন্তী কালারের সব পরে। তার জন্য আমি ইয়েলো কালারেরই গাউনটা বার করে এলাম। দিয়াকে, মেন ব্যাপার আমার দিয়াকে একটু সাজাতে গোছাতে সময় লেগেছে। যেহেতু মেয়ে, সরস্বতী পুজোটা আমি খুব ছোটোবেলায় সাজতাম গুজতাম, এটা জানি ভালো করে কী করে শাড়ি পরতে হয় না পরতে হয় এরকম করে। তো শাড়িটা দেওয়ার জন্য পার্সোনালি কেনা হয়েছে আগের দিন। আমি ওর বাবাকে নিয়ে গিয়েছিলাম, একটা ছোট্ট পেটিকোট, ছোট্ট ব্লাউজ, শাড়ি সবই কিনে আনা হয়েছে। রাতের বেলা দিয়ার পুরো শাড়িটা সেটিং ফিটিং করে দিয়েছি, তারপর দিয়াকে সকালে রেডি করে দিলাম। এখানে দেখছো আমার হাজব্যান্ড ঠাকুরমশাইয়ের সাথে জোগাড় করে দিচ্ছে। ঠাকুরমশাই পুজো স্টার্ট করে দিয়েছে। পাশে আমার হাজব্যান্ডের একটা বন্ধু, সে সেলফি তুলতে ব্যস্ত, সেলফি না সরি, এখানে মায়ের ছবি তুলতে ব্যস্ত সরস্বতী ঠাকুরে, দেখতেই পাচ্ছ। তো সেটাই এখানে এসে তাড়াহুড়ো দিচ্ছিল কেন বন্ধুটা, সেটাও বলছি তোমাদেরকে। কেন পুজোর এখানে জোগাড়জাটি করতে হবে, ফল প্রসাদ কাটতে হবে, তার জন্যে। তো এসে মোটামুটি কিছু জোগাড় করেছি, কিন্তু এসে দেখি কি বেশিরভাগই জোগাড় হয়ে গেছে। কেন বন্ধু যে কাকিমা, ও দেখছিলো কি দেরি হচ্ছে দেখে আমাদের, তো সে কাকিমাকে বলে তাড়াতাড়ি করে জোগাড়জাটি করে দিয়েছে বন্ধুটা, ওর কাকিমাকে বলে। তো মোটামুটি যা জোগাড় হয়ে গেছে, তো আমরা তারপর এসে বসছিলাম, সেলফি তুলছি, আমরা আমাদের মধ্যে কথাবার্তা বলছি একটু, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে ঠাকুরমশাই অঞ্জলি দেওয়া স্টার্ট করে দিয়েছে। এখানে আমিও না খেয়ে আছি, আমার হাজব্যান্ডও না খেয়ে আছে। তো আমরা পুষ্পাঞ্জলি দেবো যার জন্যে। তো আমাদের দিয়াও তো খুবই ব্যস্ত, বন্ধুটাকে পেয়ে খেলা স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর যে বন্ধুটা এসছে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে, তো আসলেই ওর সাথে একটু খেলে, খেলার সঙ্গী পেলে যা হয়। সারাক্ষণ বাড়িতে থাকে তো খেলার সঙ্গী সেরকম পায় না, তার জন্য খেলার সঙ্গী পেয়ে খেলা স্টার্ট করেছে। এই যে দেখতেই পাচ্ছ দিয়াকে শাড়ি পরে কেমন টনটন করে যাচ্ছে, ওইটা ওর পাশে একটা বান্ধবী, ওই যে বললাম আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে, তার ওয়াইফ বসে। ওই ছেলেটাকে দেখছো, এটা হচ্ছে ওর দাদার ছেলে, মানে আমার হাজব্যান্ডের বন্ধুর দাদার ছেলে। তো ওকেও নিয়ে আসা হয়েছে, বাড়িতে থাকবে, বাচ্চা ছেলে সরস্বতী পুজোর দিনকার, তার জন্য ওকেও নিয়ে এসছে। যাই হোক, এই যে একটা ম্যাওকে দেখেছে, দেখে ম্যাওটাকে একটু তার করছে। এইখানে বন্ধুর মেয়েটা এখানে ঘুরু করছে, যেহেতু দাদাকে নিয়ে, ওর দাদা আমার মেয়েকে নিয়ে গেছে, একটু রাগ হয়েছে, তার জন্য একটু ওইদিকে চলে এসছে। দেখতেই পাচ্ছ এখানে সবাই একটু বসে আমরা গল্প করছি, আমি তো ভিডিও করতে ব্যস্ত। এইখানে বাচ্চাটার মা ওইখানে ফোন দেখতে ব্যস্ত, তোমার দাদা এখানে কথা বলছে। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।